আসসালামু আলাইকুম। আজকে আপনাদের ডিমের কুরমা বানিয়ে দেখাবো। তার জন্য এই জায়গায় 7টা ডিম আমি ধুয়ে পানিতে দিয়ে সিদ্ধ করে নেব। চুলাটা অন করে আমি বসিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তারপর সিদ্ধ হওয়ার পর আমি এটাকে ভালোভাবে ডিমটাকে ছিলে নিচ্ছি। এভাবে করে এক এক করে আমি সবগুলো ডিম ছিলে নেব। এভাবে আমি 7টা ডিম ছিলে নিলাম। তারপর একটা ব্লেন্ডারে আমি তিন পিস টমেটো কেটে নিয়েছি। তারপর এই জায়গায় কিছুটা পেঁয়াজ কুচি করে দিলাম আর ধনিয়া পাতা কুচি করে দিয়ে নিলাম। এটাকে ভালোভাবে ব্লেন্ড করে তারপর চুলাটা অন করে নিলাম। একটা ফ্রাই প্যান বসিয়ে গরম করতে দিলাম আর ডিমে স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে নেব। তারপর সাদা তেল দিয়ে নেব। ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে। তারপর তেলটাকেও ভালোভাবে গরম করে নেব। তারপর এক এক করে সব ডিম আমি ভেজে নেব। একটু পরে আমি এটাকে নাড়িয়ে দেব। হালকা বাদামি করে ভেজে নেব। আমি নামিয়ে নিয়েছি। সেই একই তেলে আমি হালকা পেঁয়াজ কুচি এই জায়গায় অ্যাড করলাম। সুন্দর করে এটাকে ভেজে নেব। তারপর হালকা বাদামি হওয়ার পর টমেটো, পেঁয়াজ আর ধনিয়া পাতা কুচিটা যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম সেটা আমি এই জায়গায় দিয়ে নিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ভেজে নিলাম। তারপর 1 কাপ পরিমাণ পানি দিয়ে নিলাম। তারপর আবারও নাড়াচাড়া করলাম। এই জায়গায় 1 টিস্পুনের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর 2 স্পুন আমি কাজু বাদাম বাটা অ্যাড করলাম। তারপর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। তারপর দিয়ে দেব 1 টিস্পুনের মতো লবণ। এটা স্বাদ মতো দেব। তারপর হাফ টিস্পুন জিরার গুঁড়া, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া দিয়ে এটাকেও ভালোভাবে নেড়ে নেব। তারপর এটাকে ভালোভাবে দেখতে পারলেন কষিয়ে নিয়েছি। তারপর এই জায়গায় 2টা তেজপাতা, 2-একটা দারচিনি, 2টা এলাচি দিয়ে এটাকেও আবার নেড়ে দেব। তারপরে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপরে এই জায়গায় কিছুটা মরিচ অ্যাড করে দিলাম। তারপর আবার কষিয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে আবার ভালোভাবে নেড়ে দিলাম।
তারপর ডিমটা দিয়ে আবার একটু নেড়ে দিলাম। তারপর গুঁড়া দুধের প্যাকেট 10 টাকা করে, সেটা আমি পুরো প্যাকেট 1 কাপ পরিমাণ পানির ভিতরে গুলিয়ে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে গুলিয়ে নিলাম। তারপরে আমি আবার ফ্রাই প্যানে আমি এই দুধটাকে পুরোটাই ঢেলে দেব। ঢেলে আবার একটু নাড়াচাড়া করে দেব। দেখতে পাচ্ছেন তরকারি ঝোলটা ফুটে আসছে। তারপর ধনিয়া পাতা দিয়ে একটু নাড়াচাড়া করলাম। তারপর এটাকে নামিয়ে নিব। দেখতে পেয়েছেন কি সুন্দর হয়েছে। এটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, খুব মজা ইয়াম্মি হয়। এটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর এটা আমার নতুন ইউটিউব চ্যানেল, সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।